সূরা ফাতিহা পড়ার পরে আমিন বলা যাবে কিনা 100 বার বলবেন। আমিন না বললে তো আপনার দোয়াই আল্লাহর কাছে গেল না। এখন আওয়াজ করে বলবেন কি আস্তে বলবেন সেটা আপনার ব্যাপার। যদি ইমামকে দেখেন জোরে বলে আপনিও কি জোরে বলেন, যদি ইমাম আস্তে বলে আপনিও আস্তে বলেন, দুটোই হাদিসে আছে। আমরা মক্কা শরীফে গেলে আস্তে বলি না জোরে? জোরে। আবার বাংলাদেশে আমার ইমাম সাহেব আস্তে, আমিও আস্তে। ইমামের আগে যে কিছু বলবে তার মাথাটা গাধার মাথার মতো হয়ে যাবে কিয়ামতের ময়দানে। খবরদার ইমামের আগে কোনো আমল করতে যাবেন না। কেবলার দিকে থুতু ফেলা যাবে কিনা হারাম। রাসূল বলেছেন যারা কেবলার দিকে থুতু ফেলে এই থুতু জমা করে কিয়ামতের ময়দানে তার কপালে আল্লাহ দিয়ে দিবেন। মৃত ব্যক্তির নামে কোনো খানা খাওয়ানো যাবে কিনা? গরিব মানুষকে খাওয়াতে পারবেন। ওই যে মেজবানি খাওয়া যে 3 দিনা 40 হারাম, এগুলো সবাইকে ডাইকা আনন্দ করার জন্য। একটা লোক মরে নেই, একটা লোক মরে আপনারা খাওয়ার আনন্দ করেন কেমনে? মানুষ যখন খাইতে আসে খুশির সাথে আসে না কানতে কানতে আসে? কেউ কি কানতে কানতে খায়? এই চল, এখানে কাঙ্গালি বোঝ হয়, এখানে বড় সাহেবেরা বসবে, এখানে গরিবরা, আর ওখানে এখানে নিঃস্ব লোকেরা। এগুলো চিন্তা করা জায়েজ নাই। আপনি গোপনে আপনার নিকট আত্মীয়কে খাওয়া দিবেন, গরিব মিসকিন দুঃখীদেরকে দিবেন, আল্লাহ খুশি হয়ে যাবে। কোনো মেজজানি বুজজানি করা জায়েজ নাই। মৃত ব্যক্তির দাফনের পর সবাই একত্র হয়ে মোনাজাত করা যাবে কিনা? রাসূল বলছেন ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা তোমাদের ভাইকে কবর দিয়ে তার জন্য ইস্তেগফার করো। রাসূল হাত তুলে মোনাজাত করেন নাই, আমরাও করব না। আপনি এমনি মাফ চাইবেন, আল্লাহ আমার ভাইকে মাফ করে দেন, ভাইয়ের কবরটা প্রশস্ত করে দেন, তার হিসাব জবাবটা সহজ করে দেন। ফরজ সালাতের পরে হাত তুলে মুনাজাত কেউ যদি চায় তার জন্য দোয়া করবেন। এমনি ইস্তেমাই ভাবে রাসূল কখনো ফরজ নামাজের পরে হাত তুলে এভাবে দোয়া করেননি। সূরা ফাতিহা পড়ার পরে আমিন বলা যাবে কিনা 100 বার বলবেন। আমিন না বললে তো আপনার দোয়াই আল্লাহর কাছে গেল না। এখন আওয়াজ করে বলবেন কি আস্তে বলবেন সেটা আপনার ব্যাপার। যদি ইমামকে দেখেন জোরে বলে আপনিও কি জোরে বলেন, যদি ইমাম আস্তে বলে আপনিও আস্তে বলেন, দুটোই হাদিসে আছে। আমরা মক্কা শরীফে গেলে আস্তে বলি না জোরে? জোরে। আবার বাংলাদেশে আমার ইমাম সাহেব আস্তে, আমিও আস্তে। ইমামের আগে যে কিছু বলবে তার মাথাটা গাধার মাথার মতো হয়ে যাবে কিয়ামতের ময়দানে। খবরদার ইমামের আগে কোনো আমল করতে যাবেন না। কিয়ামতের মহান এসব একজনের লেখা দেখতেছি। হ্যাঁ, এই এক পণ্ডিতে বসে বসে এগুলো করছে। হ্যাঁ, লেখে নিছে। আমাদের একমাত্র মুসলিম হিসাবে চিনতে কিন্তু আমাদের মাযহাব নিয়ে এত দ্বন্দ্ব কেন? দ্বন্দ্ব তুমি করো, এই জন্যই দ্বন্দ্ব। তুমি সব সময় কোরআন হাদিস মেনে চলবা। ইমাম আবু হানিফা সহ কোন ইমাম হাদিসের বাহিরে ছিলেন না, সব ইমামই হাদিসের মধ্যে ছিলেন। এবং ইমাম আবু হানিফা বলতেন ইজা সহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, সহিহ হাদিস যেখানে আমি আছি সেখানে সেটাই আমার মাযহাব। জামাতের সাথে নামাজ আদায় করার সময় সূরা ফাতিহা বলা যাবে কি না? রাসূল বলেছেন ফজরের সময় সূরা ফাতিহা পড়ো। 3টা মত। ইমাম মালিকের মতটা সবচেয়ে ভালো লাগে। ইমাম মালিক বলছেন যখন ইমাম পড়ে আপনি চুপ থাকেন, আর যখন ইমাম পড়ে না জোহরে আর আসরে আপনি পড়েন। কিন্তু বাকি ইমাম আবু হানিফা বলেছেন ইমামের কেরাতি মুসল্লির কেরাত। আর ইমাম ইউসুফ, ইমাম আহমদ হাম্বলেরা বলেছেন সব সময় আপনি সূরা ফাতিহাটা পড়ার চেষ্টা করেন, কারণ সূরা ফাতিহা যে পড়ে আল্লাহ নিজে তার সাথে কথা বলা শুরু করে দেয়। এখন আপনি ফায়দা থেকে কেন আপনি বঞ্চিত থাকবেন? এমন একটি জিকির শুনান যেটাতে বেশি সওয়াব হয়। হ্যাঁ, বলে দিচ্ছি একটা জিকির, বুখারীর শেষ হাদিস। বুখারীর কি হাদিস? শেষ হাদিস। কালিমাতানে খাফিফাতানে আলাল লিসানে সাকিলাতানে ফিল মিদানে হাবিবাতানে ইলার রহমানে লিয়াউমিল কিয়ামাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুটি বাক্য জিহ্বায় হালকা, কিয়ামতে খুব ভারী, আল্লাহ খুব ভালোবাসেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি আযীম। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি আযীম। আরেকটা জিকির হলো আয়াতুল কুরসি। আয়াতুল কুরসির 2টা জিহ্বা আছে। কয়টা? 2টা জিহ্বা, লিসানান। এই 2 জিহ্বা দিয়ে যে পড়বে তার নামে সুপারিশ করবে। আয়াতুল কুরসি যারা 5 ওয়াক্ত নামাজের পরে পড়বে রাসূল বলছেন তার মধ্যে জান্নাতের মধ্যে পার্থক্য থাকবে, মধ্যখানে মৃত্যু। মধ্যখানে কি? মৃত্যুর পরেই সে জান্নাতে চলে যাবে। সালাতে নাভির উপরে হাত বাঁধতে, নাভির নিচে হাত, যেখানে তোর খুশি এখানে বাঁধ।
মক্কা শরীফ গেলে দেখবা কিছু লোক হাত বাঁধেই না, বাঁধবো না কি করবি তো। ইমাম মালিকের অনুসারী আমি যখন প্রথম মক্কে গেলাম, আমার এই পাশে একজন এই পাশে এমনি খাড়া রয়েছে। তাহলে কি সর্বনাশ, আমাদের দেশে কোনখানে বাঁধবে এটা নিয়ে ঠেলা ঠেলি, এ দেখি বাঁধেই না। বললাম হ্যাঁ আখোয়া মিনাইনান বাড়ি কই, কানা হতা নিয়ে আমার বাড়ি এখানে, তোর বাড়ি কই? আমি গেলাম ভাই আমার বাড়ি বাংলাদেশে। চলে এসো আল্লাহ কাদা, তুমি এভাবে নামাজ পড়ছো কেন? বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সময় কখনো কখনো হাত এভাবে ছেড়ে দিতেন, আমি সেটাই গ্রহণ করেছি। এটা নিয়ে ঠেলাঠেলি কিছুই নাই। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে হাত বেশি বেঁধেছেন, ওটা বাঁধলে বেশি সওয়াব। রাসূলের যেটা সেটাতে বেশি সওয়াব। আপনার যেখানে বাঁধতে চান সেখানে বাঁধেন। সালাতে নাবির উপরে হাত, হায় রে হায়। এই প্রশ্নগুলো নিয়ে যাও। সালাম নিবেন প্রিয় সাহেব। আমার প্রশ্ন হলো তারাবি কয় রাকাত? যত রাকাত তুমি পড়তে পারো। রাসূলের উপর 8 রাকাত ফরজ ছিল, তিনি সারা বছর কত রাকাত পড়তেন? 8 রাকাত পড়তেন। সারা বছর তিনি কয় রাকাত পড়তেন? 8 রাকাত পড়তেন। এটা রমজানের উপর ফরজ ছিল। আর রমজানে কখনো কখনো 2 রাকাত নামাজে সারা রাত শেষ করে দিতেন রাহমাতাল লিল। কিন্তু 8 রাকাত পড়তেনই। যখন রাতে পড়তে পারতেন না, দিনে কাজা আদায় করে দিতেন। এটা রাসূলের জন্য খাসুল খাস। কিন্তু সাহাবায়ে কেরামের মধ্যে কেউ কেউ 20 রাকাতও পড়েছেন, কোন কোন সাহাবী 40 রাকাত পর্যন্ত নফল পড়েছেন। সালাতুল লাইলে মাসনা মাসনা মাসনা, রাতের নামাজ 2 রাকাত 2 রাকাত 2 রাকাত, আপনি সেভাবে পড়তে থাকেন। তো ইমাম আমাদের দেখেন, সৌদি আরবের ইমামরা ওই সৌদি মক্কা এবং মদিনায় 20 রাকাতের একটা প্রচলন করেছে। এটা একটা শান্তিদায়ক কোরআন খতমের একটা জায়গা হয়েছে। সালাম নিবেন, আচ্ছা শেষ বিলতে বিলতে দেখো কত 1500 টাকা মামুনুর রশিদ। আর বড় পয়সা একজন ধরে আছে, তোমাদের কত টাকা লাগবে মসজিদে? জানেই না কত টাকা লাগবে, যা কালেকশন হয় ধরো। হ্যাঁ সঙ্গীত অনেকগুলো গেয়েছি। জি কি এটা তোমার? হ্যাঁ চানমিয়া, আল্লাহ কবুল করুক। চানমিয়া কি প্রার্থী নাকি? কিসে? ইসলামী আন্দোলন। আচ্ছা আলহামদুলিল্লাহ, ইসলামী আন্দোলনের প্রার্থী, এমপি প্রার্থী। মাশাআল্লাহ, চানমিয়ারে ভোট দিয়ে একটা দুটা, আল্লাহ কবুল করুক চানমিয়াকে। ভালো, আমরা ইসলামী আন্দোলনে ভাইরা কোরআন নিয়ে আগে আসুক, এটা আমরা চাই। ঠিক না ঠিক? আমরা চাই, আমরা নামাজি, আমরা রোজাদাররা সব এক দল। সব কয় দল? এক দল। সব দল ভুলে যাব, আমরা যখন মসজিদে যাই সবাই এক দল হই। ঠিক না ঠিক? এটাই যেন সমাজে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। কিভাবে ঘুমিয়ে থাকো নামাজ করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতে, থেকো আল্লাহ জীবনে হয়ে চিরসাথী, আসবে গহীন রাতে। শুধু সঙ্গীতের আসর করবেন একটা, আমি আসবো আলহামদুলিল্লাহ। অনেক সঙ্গীত পাঠে আছে, সেগুলো শোনাবো এখন।